গত কয়েকদিন ধরেই ফেসবুকে একটা পোস্ট সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতেছে, সেটা হচ্ছে রিপন মিয়া ব্লগার এর পোস্ট। রিপন মিয়ারে বাংলাদেশের এখন সবাই হয়তো চেনে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বিশেষ করে যারা ফেসবুক চালায় তারা এমন কেউ নেই তারা হয়তো এই রিপন মিয়াকে চেনে না। গত কয়েকদিন ধরে রিপন মিয়াকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, অনেক ট্রোল হচ্ছে যে সে নাকি তার পিতামাতাকে দেখে না, তিনি টাকা উপার্জন করে ঘুরে ফিরে খায় এরকম। আসলে প্রথম দিন তার একটা পোস্ট দেখলাম যে কিছু সাংবাদিক, আসলে যারা যায় তারা সাংবাদিক না, তাদেরকে সাংঘাতিক বলা চলে। একটা মানুষ ভালোভাবে চলতেছে ফিরতেছে, তার তার এই বিষয় নিয়ে এত কোনো কিছু ভালোভাবে না জেনে এরকম সমালোচনা করারই বা কী দরকার। তিনি ভিডিও করে, তিনি কাঠমিস্ত্রির কাজ করে, আরও এই দু একদিনে আরও অনেক বিষয় জানতে পারলাম। তিনি খুব গরিব ঘরের ছেলে, তিনি কাঠের কাজ করে যেভাবে হোক পরিবার সংসার চালায়। তারও হচ্ছে একটা বড় বিষয় হচ্ছে যে অনেক ব্লগার আছে যারা ভাইরালের নামে ফেসবুকে নষ্টামি করে বেড়ায়, আরও কত কিছু করে বেড়ায় অশ্লীল, সেগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের বাড়িতে কোনো সাংবাদিক বাড়িতে গিয়ে বললো না যে আপনার মেয়ে এরকম করতেছে, বা ওনারা বিবাহের পরে এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও করে ছাড়তেছে। এইগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু রিপন মিয়ারকে নিয়ে তারা পড়ে রয়েছে। আসলে একটা মানুষ কষ্ট করে একটা পজিশনে যায়, আর একটা মানুষ উঠে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের সবাই মিলে তাকে নামানোর জন্য চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। তিনি যে ভিডিওগুলো করে তার সমস্ত ভিডিওগুলোর মধ্যে তিনি প্রায় সময় একা থাকে, এমনকি ভয়েসগুলাও তিনি একাই দেয়। তিনি যতটুকু পারে, তিনি অতটা শিক্ষিত না, তিনি বারে বারেও বলেছেন তিনি খুব সহজ সরল একটা মানুষ, আর তার সাথে এরকম তারা করছে, যার কারণে বাধ্য হয়ে ওনার মা ওনার স্ত্রীকে তিনি লাইভে আনতে বাধ্য হয়েছেন, যা কিনা তার এই সোশ্যাল মিডিয়ার কেরিয়ারে আমি কখনো তার পরিবারের কোনো মহিলা মানুষকে এই ভিডিওতে সামনে আসতে দেখি নাই। এখন তিনি কিভাবে কি করে, কত মানুষ আছে তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, এরকম অনেক আছে যে খোঁজ নিয়ে দেখতে গেলে যে একই বাড়িতে থাকে তারপরেও দেখে না, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আর রিপন মিয়ার কেরিয়ার ধ্বংস করার জন্য তার সোশ্যাল মিডিয়া থেকে তিনি কিছু টাকা উপার্জন করে তার সংসার চালায়, সেটার জন্য তারা অনেকেই উঠে পড়ে লাগছিল রিপন মিয়ার পিছনে। আসলে এতে রিপন মিয়ার কোনো ক্ষতি তারা করতে পারে নাই, উল্টা আরও রিপন মিয়ার প্রতি সবার ভালোবাসা বেড়ে গেছে। অনেকেই রিপন মিয়াকে ট্রোল করছে, অনেক বকাঝকা করছে, আর বাংলাদেশের যে ইউজারগুলা তারা কোনো কিছু সঠিকভাবে বিবেচনা না করে, ভালো মন্দ কোনো কিছু সঠিকভাবে না দেখেই তারা একটা মানুষের একটা পোস্ট দেখে তারা যে কোনো বিষয়ে একটা মন্তব্য করে ফেলে। এটার পিছনের যে কী কারণ সেটা ভালো মন্দ না জেনেই তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করে। এটা করব এটা করব, রিপন মিয়ার 19 লাখ ফলোয়ার, একটা ফলোয়ারও তো কমে নাই, 1.9 মিলিয়ন ছিল, এখনও 1.9 মিলিয়নই ছিলে। রিপন মিয়ার সাথে যারা এরকম করেছে তারা এটা খুব অন্যায় করেছে, তার সাথে এরকম করা ঠিক হয় নাই। এটার জন্য আসলে খুব দুঃখ প্রকাশ করেছে অনেক ইউজাররা, যা আমরা দেখতে পারছি। আশা করি পরবর্তীতে আর কোনো মানুষকে নিয়ে কোনো কিছু করার আগে এই সাংবাদিক নামের সাংবাদিকরা অনেক চিন্তা ভাবনা করে তারপরে ভিডিও বানাবে। কিছু টাকা ভিউ থেকে নেওয়ার জন্য তারা একটা পরিবারের সাথে এরকম খারাপ ব্যবহার যেন আর কখনো না করে।